নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি দুর্দান্ত স্বাদের দুটো পটলের রেসিপি নিয়ে আসছি। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে আজ পটলের রেসিপি দুটো বানাই। আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি। আমি এখানে 6টা মতো বড় সাইজের পটল নিয়েছি, আর পটলগুলো একটু বড় সাইজের হলে তাহলে রেসিপিটা খুব ভালো হয় খেতে। এখন পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। খোসাগুলো একটু মোটা মোটা করেই ছাড়াবো। দেখুন এইভাবে করে মোটা করে খোসাগুলো ছাড়াতে হবে। পটল আপনারা হয়তো অনেকভাবেই খেয়ে থাকেন, এইভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। পটলটার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর মিডিলে আমি ভাগ করে দিলাম। তারপর চাকু দিয়ে একটু চিড়ে চিড়ে দিব। এইভাবে করে চিড়ে চিড়ে দিলে মশলাটাও ভিতরে ঢুকবে আর তখন খেতে খুব ভালো হয়। এরকম করে আমি বাকি সব পটলও খোসা ছাড়িয়ে তারপর চিড়ে চিড়ে নেব। দেখুন এইভাবে ফাঁক হয়ে গেছে, তাহলে মশলাটাও ঢুকবে ভালো করে। সব পটলগুলো খোসা ছাড়িয়ে তারপর এইভাবে করে চিড়ে চিড়ে নিয়েছি। আর এই খোসাগুলো আমি এখন কুকারে সিদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নেব। এখন পটলগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপর এটার মধ্যে 1 চামচ হলদি পাউডার আর স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে মেখে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। তখন পটলটাও একটু মজে যাবে। আর এদিকে একটা মশলা রেডি করব। 6-7টা কিশমিশ নিয়েছি, আর 5-6টা কাজু নিয়েছি, আর 2 চামচ মতো মগজ নিয়েছি। এখন একটা বাটির মধ্যে নিয়ে আমি জল দিয়ে আমি 10 মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখবো ভালো করে। তারপর আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আর একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, আর 4-5 কোয়া রসুন নিয়েছি। পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিব, আর রসুনটাকে একটু গ্রেট করে নিব। এখন আমি গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াইতে 3 চামচ পরিমাণ আমি রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। তারপর পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিব। 2 মিনিট পরে আমি চাপাটাকে উঠালাম। তারপর পটলগুলো একটু উল্টিয়ে দিব। উল্টিয়ে তারপর ওই পিঠটাও আমি ঢাকা দিয়ে ভেজে নেব। আবার 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। এইভাবে করে ঢাকা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু হালকা লাল করে আমি ভেজে নেব পটলগুলো। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। তারপর বাকি পটলগুলোও আমি এইভাবে করে ভেজে উঠিয়ে নেব। আমার সব পটল ভাজা হয়ে গেছে। তারপর আরও 2 চামচ আমি রিফাইন তেল দিয়ে দিলাম। আমি পুরো রেসিপিটা রিফাইন তেলেই করব। 1 চামচ জিরা সম্বার দিয়ে দিলাম। জিরাটা একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর এটার মধ্যে আমি 3টা এলাচ থেতো করে নিয়েছি, ওটাকে দিয়ে দিলাম। এলাচটা দিয়েও একটু ভাজা ভাজা করতে হবে। তারপর এটার মধ্যে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। এখন আমি মিক্সিতে পেস্ট করা মশলাটাকে দিয়ে দিলাম। কাজু কিশমিশ আর মগজের পেস্টটাকে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি এখন 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা ভালো করে একটু ফ্রাই করতে হবে যতক্ষণ না তেল ওপরে চলে আসে। দেখুন আমার মশলাটা মোটামুটি ফ্রাই হয়ে আসছে। এখন এটার মধ্যে 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। এইভাবে কাশ্মীরি চিলি পাউডার পরে দিলে কালারটা সুন্দর হয়। মশলাটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে, তেলটাও উপরে চলে আসছে। আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিলাম। আমি দুধ দিয়ে রেসিপিটাকে বানাবো, আমি কোনো জল ইউজ করব না। স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দিলাম। তারপর মিষ্টি দিয়ে দিলাম। রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয়, মিষ্টিটা আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। দুধের সাথে ভালো করে মশলাটাকে মিলিয়ে নিয়ে তারপর আমি ভাজা পটলগুলোকে দিয়ে দিলাম। ভাজা পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন 5 মিনিটের জন্য হতে দেব। আর পটলটা মোটামুটি আধা ভাজাতেও সিদ্ধ হয়ে গেছিলো, এখন বাকিটা সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। আমি এখন 3 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা আমি একটু গরম করে নিলাম ভালো করে। তারপর একটা শুকনো লঙ্কা দিলাম সম্বারসে, লঙ্কাটা একটু ভাজা করলাম। তারপর 1 চামচ কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা দিয়েও একটু ভাজা ভাজা করলাম। তারপর গ্রেট করে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করব যতক্ষণ না ব্রাউন কালার চলে আসে। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, লালও হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে আমি এখন একটু ভাজা ভাজা করলাম। ভাজা ভাজা করে তারপর 2 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিব, আর পেঁয়াজটাও মজে যাবে। এইভাবে করে নুন দিয়ে ঢাকা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। এখন দেখুন পেঁয়াজটা মজেও গেছে আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে।
এখন আমি 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডারটা দিয়ে একটু ভাজা ভাজা করলাম। আর তারপর আমি পেস্ট করে রাখা পটলের খোসাগুলো দিয়ে দিলাম। পটলের খোসাগুলো দিয়ে এখন ভালো করে মশলাটার সাথে মেলাতে হবে। আমি ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম। তারপর এটাকে এখন হাই হিটে দিয়ে আমি খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না শুকিয়ে আসে। এদিকে আমার পটলটাও হয়ে আসছে, পটলটা সিদ্ধও হয়ে গেছে আর ঝোলটা মোটামুটি শুকিয়েও আসছে। আর যেটুকুন ঝোল আছে একটু ঠান্ডা হলে ওইটুকু শুকিয়ে যাবে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে আমার খোসার ভাজাটাকেও হয়ে আসছে, ভাজাটা শুকিয়েও গেছে। এটাকেও আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আজ আমি পটলের দুটো রেসিপি একসাথে বানিয়ে ভাতের সাথে পরিবেশন করলাম। পটলের খোসা বাটা আর এটা দুধ পটল বানালাম। তো রেসিপি দুটো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।